লাঞ্চে আজকে কি বানিয়েছি সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো তোমরা তো জানোই কতদিন থেকে মেয়ের ক্লাস চলছিল, মেয়ে আসতো সন্ধেবেলায়, খাওয়া দাওয়া একদম ভালো চলছিল না, ভালো হচ্ছিল না, মানে ওর সন্ধেবেলায় তো খাওয়া দাওয়া করা যায় না। তো আজকে ক্লাস অফ ছিল, তার জন্য আমরা ডিসাইড করলাম আজকে লাঞ্চে কিছু স্পেশাল করা যাক। তো স্পেশাল মানে কি হয়, বিরিয়ানি, বিরিয়ানি থেকে স্পেশাল কিছু হতে পারে না। তো ভাবলাম পানির বিরিয়ানি বানাবো আর সাথে চিকেন কষা। তো চিকেন কষা বানাবো যেহেতু, কিন্তু আজকে মেয়ে যেহেতু অফ ছিল আর বাইরে যেতেও মন করছিল না মার্কেটে, তো কি করব, এখানে শিলচরে ব্লিঙ্কিটের সার্ভিস নেই, কিন্তু এখানে ইনস্টামার্ট আছে। আর যেখানে আমরা থাকি, যে লোকেশনে, এখানে কিন্তু ইনস্টামার্ট আবার দিত না। কিন্তু মেয়ে কাল সন্ধেবেলায় দেখেছে ইউনিভার্সিটিতে আসার সময় যে এই লোকেশনেও দিচ্ছে। তো মেয়ে আমাকে এসে বলেছিল, তারপরে আমি আর মেয়ে আর একদম দেরি না করে ঝটপট করে মেয়েকে বললাম চিকেনটাকে অর্ডার করে দিতে। তো এত সুন্দর সার্ভিস 10 মিনিটের মধ্যে দিয়ে গেছে, সকালে জানো না। তো চিকেন কষা বানানোর জন্য আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম টক দই দিয়ে, জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে, আর গোলমরিচ গুঁড়ো, আর এদিকে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। চিকেন একটু লাল লাল না হলে তো ভালো লাগে না, তাই না? আর পনির বিরিয়ানি যেহেতু বানাবো, তো পনিরটাকে ওইভাবেই ম্যারিনেট করে রেখেছিলাম। আর হ্যাঁ, আমি বিরিয়ানির মধ্যে পনির বিরিয়ানি বানিয়েছি, কিন্তু একটু গাজর, আলু, ডিম এগুলো সব দিয়েছিলাম। তো ওই যে ভাতটাকে আমি বানিয়ে নিয়েছিলাম, আর এদিকে আমি বেরেস্তা বানিয়ে রেখেছিলাম। বেরেস্তাটা একটু বেশি করে বানিয়েছিলাম, কেননা আমি বিরিয়ানিতেও দিয়েছি আর চিকেন কষাতেও দিয়েছিলাম। তোমরা যদি চিকেন কষাতে এইভাবে বেরেস্তা অল্প দিয়ে না বানিয়ে থাকো, তাহলে একবার বানাতে পারো। তো আমি চিকেন কষাটা এই যে বানিয়ে নিয়েছিলাম। মশলা, মানে মশলাতে আর কি পেঁয়াজ ভেজে, তারপরে এই যে ম্যারিনেট করা চিকেন দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে আমি বেরেস্তা দিয়েছিলাম, জানো তো। একবার না হলেও বানিয়ে দেখো, যদি না বানিয়েছো, ভীষণ ভালো লাগে খেতে। তো এইভাবে আমি চিকেন কষাটা বানিয়ে নিয়েছিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো এক্সট্রা দিয়েছিলাম, একটু লাল লাল না হলে ভাল লাগবে না, তার জন্য লাস্টে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। ভীষণ ভালো হয়েছিল। একটু চিকেন কষা যেহেতু, তো খুব বেশি আমি ঝোলটা রাখিনি, একটু শুকনো শুকনো করেছিলাম। তারপরে পনির বিরিয়ানির জন্য এই যে পনিরটাকে আমি কষিয়ে নিচ্ছিলাম, পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আগে, তারপরে আদা রসুনের পেস্ট, তারপরে গাজর দিয়ে পনির ম্যারিনেট করে রেখেছিলাম ওটাকে। আর হ্যাঁ, আমি বিরিয়ানির আলুটাকে লবণ দিয়ে আর একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে কুকারে একটা সিটি মেরে নিয়েছিলাম, তাহলে একটু নরম মতন হয় যদি। তারপরে আমি যে বিরিয়ানিটা লেয়ার বানানো স্টার্ট করে দিয়েছিলাম, আর আমি নিচে না তেজপাতা দিয়ে দিয়েছিলাম। যেহেতু আমার অ্যালুমিনিয়ামের সসপ্যান নেই, আমার স্টিলের, তার জন্য যাতে লেগে না যায় নিচে ভাতটা, তার জন্য আমি তেজপাতা দিয়ে ওর উপরে লেয়ার বানিয়েছিলাম। তো লেয়ারে এই যে যেমন ভাতটা দিতে হয় ওইভাবে দিয়ে, বাকি জিনিসগুলো দিয়ে একটু গোলাপ জল, কেওড়া জল, ঘি দিয়েছিলাম, একটু মিষ্টি আতর, আর এই যে বেরেস্তা দিয়ে দিয়েছিলাম, আর ওর উপরে ধনেপাতা। বিশ্বাস করবেন, এত সুন্দর লাগছিল, আর খেতে খুব ভালো হয়েছিল। মনে হচ্ছিল আমার মেয়ে কতদিন পরে আজকে একটু লাঞ্চটা ঠিক মতন করেছে। আর এক মায়ের কাছে এর থেকে বেশি কিছু ভালো হতেই পারে না, তাই না বলো? তো যাই হোক, আজকের লাঞ্চটা খুব ভালো ছিল। আজকে তাহলে এটুকু। তোমরা সবাই ভালো থেকো, টেক কেয়ার, বাই।